আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। ভিউয়ার্স, আজকে আমি মজাদার একটা হালুয়া নিয়ে হাজির হয়েছি। আর সেটা হলো সুজির হালুয়া। আর এই সুজির হালুয়াটা কীভাবে তৈরি করা যায় দেখালন। সুজির হালুয়াটা বানাবার লইগা প্রথমে আমি একটু ঘি দিয়া বাদামগুলি ভাইজা লইতেছি। প্রথমে আমি কাঠবাদাম আর কাজু বাদামটা ভাইজা নেবো। এখন দিয়ে দিতেছি কিশমিশ। বাদাম আর কিশমিশটা কয়েক সেকেন্ড ভাজলেই হইব, তবে কিশমিশটা একটু পরে দিবেন, কারণ কিশমিশটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এখন আমি এগুলো নামাই নেব। ভিউয়ার্স, আজকে আমি 1 কাপ সুজির হালুয়া বানাবো, তাই এইখানে তেল আর ঘি মিলাইয়া আমি হাফ কাপ দিচ্ছি। আপনারা চাইলে এখানে শুধু ঘি দিয়েও করবা পারবেন, তবে যারা পুরোপুরি ঘি দিয়ে খাওয়ার মতন পরিস্থিতি থাকে না তাদের কথা পাইবেই আমি এখানে তেল আর ঘি মিশাই নিচ্ছি। আবার চাইলে শুধু তেল দাও করবা পারবেন, লাস্ট একটু ঘি দিলেও হইব। ভিউয়ার্স, এখন দিয়া দিব দারচিনি, এলাচ, তেজপাতা। আপনারা চাইলে এখানে শুধু এলাচ গুঁড়োটা ব্যবহার করতে পারবেন, কোনো সমস্যা নাই। একটু ভাজা নেই। গরম মশলাটা আমার ভাজা হয়েছে, সুন্দর একটা ফ্লেভার বাড়িছে। এখন দিয়া দিব 1 কাপ সুজি। আর ভিউয়ার্স দেখছেন হ্যাঁ না উঠছে, মানে বুঝে নেবেন যে এটা ভাজানোর জন্য ঘিটা পারফেক্ট হয়েছে। এখন একটু ভাজা নেব। ভিউয়ার্স, যারা এখন আমার রেসিপিটা দেখতেছেন এখনও সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ সাবস্ক্রাইব করেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তী রেসিপিটা সবার আগে আপনার কাছে চলে যায়। এই হালুয়াটা এই ননস্টিক প্যানের মধ্যে করলে ভালো হয়, পোড়া লাগবো না। নাড়ার মধ্যে রাখতে হইব, অন্য প্যানের মধ্যে করবা পারবেন, সমস্যা নাই, কিন্তু ননস্টিক হইলে আর কি একটু রিস্কটা কম থাকে। ভিউয়ার্স, সুজিটারে আমি 6-7 মিনিট ভাজা লইছি। এখন আমি দিয়া দেব পানি। আর ভাজা লইলে হালুয়াটা একটু দানাদার হইব। আমি 1 কাপ সুজির জন্য 2.5 কাপের মতো পানি দিব। 3 কাপ দেওয়ার নিয়ম, কিন্তু আমি এখানে আবার একটা দুধ দিব। তো আর পানিটা আপনি একবারে দিয়ে দিবেন। এই সময় চুলার আঁচটা কমেন না থাকবো। ভিউয়ার্স, হালুয়াটা কিন্তু লাড়ার মধ্যে রাখবা লাগবো। এখন দিয়া দিব 1 কাপ চিনি। আপনারা চাইলে চিনিটারে বাড়াও দিবা পারবেন। দেখছেন ভিউয়ার্স, হালুয়া কত বাড়ছে। সুজির হালুয়া কিন্তু বাড়ে। আর দেখেন কেমন দানাদার হয়েছে। নাড়ার মধ্যে কিন্তু রাখতে হইব, নাইলে পোড়া লাগে যাব। চিনিটা মিশা গেছে। এখন আমি এই যে দেখেন জর্দা রং দিয়া 1 কাপ দুধ মিশায় রাখছিলাম, এইটা এখন দিয়া দেব। ভিউয়ার্স, যদি আপনি দুধ দিবার না চান সেক্ষেত্রে কিন্তু পানি 3 কাপ দিতে হইব, অর্থাৎ 1 কাপ সুজির লইগা 3 কাপ পানি। আমি যে কাপটা আপনি সুজি মাপবেন ঠিক ওই রকম ওই কাপ দিয়েই আপনি চিনি, পানি সব কিছু মাইপা নিবেন। ভিউয়ার্স, স্বাদের ব্যালেন্সের জন্য একটু লবণ দিয়ে দিতেছি। ওখানে এটির সাথে এইগুলো দিয়া দিব বাদাম আর কাজু বাদাম, কাঠবাদাম আর কিশমিশ। ভিউয়ার্স, হালুয়াটা আমার হয়ে গেছে, দেখছেন প্যানের থেকে ছাইড়া দিতেছে। এখন আমি লাস্ট মুহূর্তে আর একটু ঘি দিয়া দেব। কখনো নামাইয়া পরিবেশন করে নেব। ভিউয়ার্স, তৈরি হয়ে গেল সুজি দানাদার মজাদার একটা হালুয়া। আর আপনারা অবশ্যই এই হালুয়াটা বাসায় ট্রাই করবেন। ট্রাই করে যদি ভালো লাগে অবশ্যই কমেন্টস করে জানাবেন, আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।